তুমি গরম তো দেখছো কীরকম পড়ছে, তো সানস্ক্রিন তো অবশ্যই ব্যবহার করবে। তো আমি কেন ওই ভিএলসিসির সানস্ক্রিনটাকে রেকমেন্ড করি দেখো, প্রথমত এটা অ্যাফোর্ডেবল। ভিএলসিসির যে কটা প্রোডাক্ট আমি দেখলাম, সত্যি বলছি বাবা, এত অ্যাফোর্ডেবল কী করে দিতে পারে। আমি তো ভেবেছিলাম প্রথমে খারাপ হবে, না, ভিএলসিসির প্রোডাক্ট এখনও পর্যন্ত খারাপ না। এটা অ্যাফোর্ডেবল এবং ভালো। এই যে তুমি দেখছো সানস্ক্রিনটা, এটা কিন্তু SPF 25। এবার SPF নিয়ে তোমাদের একটুখানি মাথা গুলিয়ে যায় যে SPFটা আবার কি, কোনটা নেবো, 30 নেবো, 50 নেবো, 100 নেবো। দেখো, SPF 25কে তুমি 5 দিয়ে যদি গুণ করো, তাহলে ততক্ষণ তুমি বাইরে এটা রাখতে পারবে। তো এটা 25, তার মানে তুমি ধরো 5 25, 5 5 25, 5 থাকলো 2, 5 10 12, 125 মিনিট, মানে তুমি ধরো 2 ঘন্টা তুমি এটাতে বাইরে থাকতে পারবে। এবার তোমরা কী করো, ভুলটা, স্কিনে মাখলে তারপর সঙ্গে সঙ্গে রোদে বেরিয়ে যায় না, অন্তত 10 15 মিনিট তোমরা স্কিন একটুখানি বসে থাকতে হবে বাইরে। কারণ কি, এই যে তুমি যে ধরো এইটুকুনি নিয়ে তোমার স্কিনে অ্যাপ্লাই করলে, এবার তোমার যে স্কিনটা, তার তো এটাকে অ্যাবজর্ব হতে একটুখানি সময় দিতে হবে না। তো নর্মালি সবাই বলে যে 20 মিনিট বসে থাকলে ভালো হয়, খুবই যদি তারা থাকে অন্তত 10 মিনিট তো বসে থাকো, 10 মিনিট বসে থাকো তারপরে বেরো, ঠিক আছে। আর যদি তুমি 10 মিনিট না রেখে বেরিয়ে যাও, তাহলে কী হবে, আমাদের স্কিন কিন্তু 5 মিনিট অবধি ধরে রাখতে পারে, যা ট্যান বার্ন যা হয় 5 মিনিটের পর আর স্কিন পায় না, তখন স্কিন হাল ছেড়ে দেয়, তখন এই সমস্ত আমাদের যে ন্যাচারাল সানস্ক্রিন আছে এগুলো দরকার হয়। এবার তুমি একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এখানে লেখা আছে PA+। তো PA+ কী জিনিস, দেখো আমাদের স্কিনের যে ড্যামেজগুলো হয় সূর্যের রশ্মি থেকে, কিন্তু সূর্যের রশ্মি থেকে কি ড্যামেজ হয়, সেখানে আছে UVA আর UVB। তো যদি PA+ যত প্লাস হবে তত ভালো, তত তোমার UVAটাকে প্রোটেক্ট করবে। মেনলি কী হয়, UVAটাই বেশি ক্ষতি করে, UVBটাও অতটা ক্ষতি করে নয়, এই ধরতে পারো 80-20 মতো প্রপোর্শনে। তো তুমি অবশ্যই দেখবে যে SPF, যেন তুমি যদি ধরো বাইরে কাজ করো 2 ঘন্টা 3 ঘন্টা থাকো, তাহলে SPF 30 নিচে তো নেবেই না, 25-এর নিচে তো একদম রেকমেন্ডেড না, 25-এর নিচে গেলে তুমি মনে করো যে সারাদিনে কাজ গেলো না। যদি তুমি বেশিক্ষণ বাইরে থাকো তাহলে SPF 50টা নেবে। আর দেখবে PA+++, যত প্লাস হবে তত ভালো, ঠিক আছে। এটা তোমার কিন্তু অবশ্যই এটা দেখতে হবে, এটা অ্যান্টি ট্যান সানস্ক্রিন লোশন। এছাড়াও এটা আছে উইথ লেমন লাইটেনিং অ্যান্ড নারিশিং লোশন। আমি অবশ্য সানস্ক্রিনের সময় এত কিছু দেখার প্রয়োজন মনে করি না, তবে হ্যাঁ, এর যে গন্ধটা, এটা অতটাও মানে কড়াও না, আবার অতটা মিষ্টিও না, এটা মানে মিড রেঞ্জের, ঠিক আছে। আর একটা কথা, অনেক সানস্ক্রিন আছে আমি দেখেছি যে স্কিনে মাখার পর না সাদা কাস্ট বেরিয়ে যায়, হোয়াইট কাস্ট যেটাকে বলে। এই সানস্ক্রিনটার কিন্তু প্রবলেম না। তবে হ্যাঁ, যদি তুমি খুব ঘামো, তোমার এই যে মুখের যে গোফের জায়গাটা আছে না, যে মেয়েদের তো অবশ্য গোফ থাকে না, তো যাই হোক, ওই জায়গাটা একটুখানি সাদা সাদা হয়ে যায়। আর চোখের এই যে ওপরে যে ভ্রু টুগুলো, এই জায়গাটা একটু সাদা সাদা হয়ে যায়, আমি দেখেছি, মানে মনে যেন এটা জমছে। তো এটা একটা সমস্যা তো এটার আছে, বাট তবুও এরকম সমস্যা এমন নয় যে অন্য সানস্ক্রিনে দেখা যায় না। অন্য সানস্ক্রিনেও আপাতত আমি যতটুকু ইউজ করেছি ততটুকু দেখেছি যে একই সমস্যা দেখা যায়। তো অ্যাফোর্ডেবল প্রাইসে না এটা বেশ তোমার জন্য ভালো হবে। এছাড়াও এটার প্রাইস কত বলে দিচ্ছি। আচ্ছা, এটা আমি কিনেছিলাম 262 টাকায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তার মানে 262 টাকাতে ভাগ করো তুমি, কত হচ্ছে, 131 টাকা করে। আর এটা কত গ্রাম আছে, 150 ml। 150 ml যদি 131 টাকায় পাওয়া যায়, তা সেটা কি ভালো একটা প্রোডাক্ট করো না। তুমি নিজেই অ্যামাজনে গিয়ে দেখো বা ফ্লিপকার্টে গিয়ে দেখো, এরকম রেঞ্জের অনেক দামি দামি প্রোডাক্ট রয়েছে। আমি বলছি না সেগুলো ইউজ করো না, ল্যাকমের একটা আছে সেটাও ভালো ইউজ করতে পারো। তারপরে লোটাসের একটা আছে যে রিসেন্টলি বেরিয়েছে, অরেঞ্জ কাপ, সেটাও ইউজ করতে, সেটা আরও ভালো। বাট তবুও অনেকে তো চায় যে একটু অ্যাফোর্ডেবল প্রাইস হোক, এবার আমি ইউজ করবো, কারণ অনেক বাইরে বেরোতে হয়, অনেক কাজ করতে হয়, আর আমাদের পকেটও সেভাবে সায় দেয় না। তো সবাই চায় একটু অ্যাফোর্ডেবলের মধ্যে একটা ভালো কিছু যাতে করি। আমি যেন বাসমতি রাইস না খাই, কিন্তু ডাল ভাতকে যেন ঠাকি, যেন কাকড় বাজে নোংরা ভাত যেন না খেতে হয়। তো এটা হচ্ছে তোমার বাসমতি রাইস তো নয়, কিন্তু তোমার এই যে বলতে পারো নর্মাল যে ভাত, সেই ভাত ডালের কাজ এটা করে দিয়ে দেবে তোমাকে, মানে অন্তত স্কিনটাকে প্রোটেক্টেড রেখে দেবে। আর হ্যাঁ, সানস্ক্রিন অবশ্যই অবশ্যই জরুরি। কারণ কি হয়, যদি তোমার ধরো একনে প্রোন স্কিন থাকে, তাহলে সানস্ক্রিন কী করবে, পিগমেন্টেশন, এই সানস্ক্রিন না মাখলে কী হবে, পিগমেন্টেশন বেড়ে যাবে। ধরো তোমার স্কিনে অলরেডি ক্লগ আছে, ভেতরে গর্ত আছে, তো একনে রোজ সানস্ক্রিন না মাখলে সানস কী করবে, ওই গ্লকটাকে আরও বাড়িয়ে দেবে। অনেকে দেখা যায় পিম্পল তো সেরে গিয়েছে, কিন্তু স্কিনের ছোট 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 সব দাগ রয়ে গেছে। এটা কেন হয়, সান ড্যামেজের জন্য হয়। এছাড়াও ট্যান পড়া তো আছে, যদিও ট্যান পড়া 20-25 দিন পর উঠে যায়, কিন্তু তুমি ভাবো এই ট্যান পরে 20-25 দিন তো তোমাকে থাকতে হচ্ছে। তো এটা থেকে বাঁচতে গেলে অবশ্যই সানস্ক্রিন তো খুবই জরুরি। যদিও আগেকার দিনে সানস্ক্রিন ছিল না, তখন মানুষ অত স্কিন কেয়ারও করতো না, কিন্তু আজকের দিনে আমরা স্কিন কেয়ার করতেই হয়, কী আর করবো, সমাজে স্কিন কেয়ার না করলে তো লোকে বলে বিয়েও হবে না। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, আজকের জন্য বিদায়।